নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার সামনে এসেছে, হয়তো ইউনিভার্স নিজেই চেয়েছে এই বার্তাটি আপনার কাছে পৌঁছক। তিনি চান আপনি ধনী বা অতিরিক্ত ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠুন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ঈশ্বর চান আপনি ধনী বা ধনসম্পদে পরিপূর্ণ হয়ে উঠুন? হয়তো আপনি ভাবছেন যে আধ্যাত্মিকতা এবং অর্থ কখনোই একসাথে থাকতে পারে না। কিন্তু সত্য হলো, ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য পাঠাননি, উপরন্তু আপনাকে সুখী এবং সমৃদ্ধ জীবনযাপনের জন্য পাঠিয়েছেন। বন্ধুরা, আজ আমরা জানব যে অর্থ এবং আধ্যাত্মিকতার মধ্যে কী গভীর সম্পর্ক রয়েছে এবং কেন ঈশ্বর চান যে আপনি ধনী হন। আমাদের জানতে হবে ঈশ্বরের পরিকল্পনা কী আপনার জন্য। ঈশ্বর এই মহাবিশ্বকে সম্পূর্ণতার একটি উদাহরণ হিসাবে তৈরি করেছে। প্রতিটি জায়গায়, প্রতিটি জিনিসে এই সম্পূর্ণতা লক্ষ্য করা যায়। যেমন প্রাকৃতিক সম্পূর্ণতা, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সূর্যের আলো, সব কিছু দিয়ে তিনি প্রকৃতিকে সম্পূর্ণতা দান করেছেন। যদি ঈশ্বর এত সম্পূর্ণতা সৃষ্টি করেন, তবে তিনি নিশ্চিত এটাও চান যে আপনিও এই সম্পূর্ণতার অভিজ্ঞতা লাভ করুন। হ্যাঁ, আপনার দারিদ্রতা কখনোই ঈশ্বর বা ইউনিভার্সের কাছে কাম্য নয়। তিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আপনি আপনার প্রতিভা, কঠোর পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে শুধু নিজের জন্যই নয়, বরং অন্যের জন্যও সমৃদ্ধি আনতে পারেন। আমাদের দ্বিতীয় বিষয়টি হলো যে ধনসম্পদের আধ্যাত্মিক গুরুত্ব কী। বন্ধুরা, আপনারা অনেকে মনে করেন অর্থ, ধনসম্পদ বা প্রাচুর্যতা সাধারণত খুবই খারাপ, কিন্তু বাস্তবে অর্থ নিজে খারাপ নয়। এটি আমাদের চিন্তাভাবনা এবং এর ব্যবহারের উপর নির্ভর করে। যদি আপনি অর্থকে সঠিক কাজে ব্যবহার করেন, যেমন অন্যের সাহায্য করা, সমাজের পরিবর্তন আনা বা আপনার পরিবারকে সুখে রাখা, তাহলে সেই অর্থ ঈশ্বরের আশীর্বাদে পরিণত হয়। ঈশ্বর চান আপনি আপনার প্রতিভা কাজে লাগিয়ে অনেক সম্পদ অর্জন করুন। এটি কেবল আপনাকে আনন্দ দেয় না, বরং অন্যদেরকেও অনুপ্রাণিত করে। অথবা ধন সম্পদ অর্জন করা শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয়, এটি একটি আধ্যাত্মিক দায়িত্বও বটে, যা আমাদেরকে আরও বড় কিছু করতে সাহায্য করে। আপনার জীবনে এই বার্তাটি গ্রহণ করুন এবং দেখুন কিভাবে ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবন রূপান্তরিত হয়। ভাবুন, যদি আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকে, তাহলে আপনি কতজনের সাহায্য করতে পারবেন? কোনো দরিদ্র শিশুর পড়াশোনা, কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসা বা কারো ক্ষুধা নিবারণে আপনার সেই অর্থ কাজে আসতে পারে। তবে আপনি এটা কি জানেন যে অর্থ উপার্জনের একটি আধ্যাত্মিক প্রক্রিয়া রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সেই প্রক্রিয়া নিয়ে জানব, যেটির মাধ্যমে আপনি ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী অনেক সুখ, সমৃদ্ধি, ধনসম্পদ অর্জন করতে পারবেন। অর্থ উপার্জন করা শুধুমাত্র কঠোর পরিশ্রমের বিষয় নয়, এটি আপনাকে আপনার মনোভাব, বিশ্বাস এবং সঠিক কর্মের একটি মিলন। প্রথমত, অর্থ অর্জনের জন্য একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। মন থেকে নেতিবাচকতা পুরোপুরি ত্যাগ করুন। এটা খুবই সত্য যে আপনার চিন্তাভাবনাই আপনার বাস্তবতাকে তৈরি করে। যদি আপনি সবসময় ভাবেন যে অর্থ খারাপ বা আমি ধনী হতে পারবো না, তাহলে সেটাই আপনার জীবনে সত্য হয়ে উঠবে। কারণ আমরা যেমনটা ভাবি ঠিক তেমনটাই আমাদের অবচেতন মনে স্থান পায়, আর আমরা ঠিক তেমনটাই হয়ে উঠি। তাই প্রতিদিন সকালে কোনো নিরিবিলি স্থানে বসে নিজেকে বলুন, অর্থ আমার জন্য ভালো, আমি অর্থ উপার্জনের যোগ্য। দেখবেন এটি আপনার অবচেতন মনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। তাছাড়া অর্থ বা ধন সম্পদকে
নেতিবাচক দৃষ্টিতে দেখা বন্ধ করুন। মনে রাখুন, অর্থ শুধুমাত্র একটি মাধ্যম এবং এর সঠিক ব্যবহার আপনাকে এবং আপনার আশেপাশের মানুষকে অনেক সুখী করতে পারে। দ্বিতীয়ত, প্রার্থনা এবং বিশ্বাস। বন্ধুরা, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করুন। যখন আপনি প্রার্থনা করেন তখন আপনার লক্ষ্য এবং পথগুলোকে স্পষ্ট করেন। প্রার্থনা করা আপনাকে মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে আপনি একা নন। আপনার আশেপাশে কেউ না থাকলেও ইউনিভার্স প্রতিটি পদক্ষেপে আপনাকে খেয়াল করছে এবং আপনার পাশে আছে। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এই ধাপগুলোকে গ্রহণ করুন এবং দেখুন কিভাবে ইউনিভার্সের আশীর্বাদ আপনার জীবনকে সমৃদ্ধ করে তোলে। আপনি এই প্রার্থনা করার জন্য কিছু ধাপ প্রতিদিন অনুসরণ করবেন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট কোনো নিরিবিলি স্থানে বসে ধ্যান করুন এবং ইউনিভার্সকে বলুন যে, হে মহাবিশ্ব, আমাকে সঠিক পথ দেখান। আমার পরিশ্রমকে সফল করুন যাতে আমি এবং অন্যরা ধন সম্পদে সমৃদ্ধ হতে পারি। প্রার্থনার সাথে সাথে মনের মধ্যে এটাও বিশ্বাস রাখুন যে যা কিছু ঘটবে তা আপনার মঙ্গলের জন্যই হবে। প্রায়ই মানুষ তাদের ব্যবসা বা চাকরিতে সমস্যা দেখে অনেক সময় হতাশ হয়ে পড়েন, কিন্তু যদি আপনি ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে নিজের কাজ চালিয়ে যান তাহলে সফলতার পথ আপনা আপনিই খুলে যাবে। আর এটাও মনে রাখবেন যে ইউনিভার্স কেবল সেই ব্যক্তিদেরই সাহায্য করেন যারা নিরন্তর নিজেদের প্রচেষ্টা চালিয়ে যায়। আপনার যা প্রতিভা আছে তা কাজে লাগান। যদি আপনি আপনার সাফল্যের বা লক্ষ্যের প্রতি পুরো মন দিয়ে কাজ করেন, ইউনিভার্স কখনোই আপনাকে নিরাশ করবে না। যদি আপনি মনে করেন ইউনিভার্স হঠাৎ করেই আপনাকে বিপুল পরিমাণে অর্থ প্রদান করবে, তাহলে সেটা আপনার ভুল ধারণা। অর্থ উপার্জনের জন্য আপনাকে কর্ম করতে হবে। কিছু পেতে হলে আমাদেরকে সেই মতো পদক্ষেপ নিতে হয়। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনার কাজের পরিকল্পনা আপনি কিভাবে করবেন। বন্ধুরা, প্রথমে একটি স্পষ্ট ধারণা তৈরি করুন আপনার আর্থিক অবস্থা উন্নত করার জন্য। সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন, যেমন আজকে আমার যা আয় আছে আগামী মাসে আমি তার 10% বাড়াবো। এইভাবে আপনাকে পরিকল্পনা করতে হবে আর সেই মতন কাজ করতে হবে। দ্বিতীয়ত, আপনার কাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাকে বাড়ানোর জন্য কিছুটা সময় বিনিয়োগ করুন। আপনার প্রতিভাকে আরও বিকশিত করতে এবং নতুন কিছু শিখতে চেষ্টা করুন। এটি আপনাকে আরও ভালো ও নতুন নতুন সুযোগ এনে দেবে এবং আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। এই ধাপগুলো অনুসরণ করলেই দেখবেন আপনার জীবনের সাফল্য ও সমৃদ্ধি দুটোই আসবে। তাই নতুন নতুন দক্ষতা অর্জন করুন এবং একজন সফল মানুষ হয়ে উঠুন। তৃতীয়ত, ধৈর্য ধরুন এবং পরিশ্রম চালিয়ে যান। সাফল্য কখনো একদিনে আসে না। এরকম বহু সফল ব্যক্তিরা আছেন যারা বছরের পর বছর প্রয়াস করার পর সাফল্য অর্জন করেছেন। সাফল্য অর্জনের মূল চাবিকাঠি হলো ধৈর্য। ধৈর্য ও বিশ্বাস থাকলে ইউনিভার্স আপনার পরিশ্রমের ফল সঠিক সময়ে অবশ্যই দেবেন। আর আপনাকে এটাও মনে রাখতে হবে, অর্থ উপার্জনের প্রক্রিয়া শুধু টাকা উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা এবং আপনার কাজের গুণগত মানকেও প্রতিফলিত করে। যখন আপনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন তখন ঈশ্বর আপনাকে আরও বেশি আশীর্বাদ প্রদান করে। এবং শেষ পদ্ধতিটি হলো, আপনি ধনী হওয়ার জন্য মনে রাখবেন যে ধনী হওয়া শুধুমাত্র টাকা আয় করার চিন্তা করলেই হবে না। সংসারে সুখ, সন্তুষ্টি এবং অন্যদের সাহায্য করার মানসিকতা রাখতে হবে। ইউনিভার্স চান আপনি ধনী হন যাতে আপনি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন এবং পৃথিবীকে একটি সুন্দর জায়গায় পরিণত করতে পারেন আর দুস্থদের সেবায় নিজেকে নিয়োগ করতে পারেন। অর্থের সঙ্গে নিজের কৃতজ্ঞতা ও নম্রতা বজায় রাখুন। আপনি যা কিছু
পেয়েছেন তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান এবং এগিয়ে যান। তাহলে বন্ধুরা, আজ থেকেই আপনার চিন্তাভাবনা বদলান এবং ইউনিভার্সের এই পরিকল্পনার উপর এক অটুট বিশ্বাস রাখুন। আপনি ধনী হওয়ার যোগ্য এবং ইউনিভার্স অবশ্যই চান যে আপনি আপনার নিজের সামর্থ্য মতো কঠোর পরিশ্রম করে এটি অর্জন করুন। বন্ধুরা, ইউনিভার্সের এই বার্তা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।